ওকে, থ্যাংক ইউ। আমরা দেখো, এর আগে যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা এসইওর কাজটা করব। মূলত এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও কি কি করা যায় বলেছিলাম, আমরা বলেছিলাম যে এসইও করা যায়, কোনো এমএস কে এসইও করা যায়, কোনো ভিডিওকে এসইও করা যায়, ইভেন কোনো ওয়েবসাইটকে এসইও করা যায়, কোনো প্রোডাক্টকে এসইও করা যায়, বিভিন্ন ধরনের জিনিসকেই কিন্তু অনলাইনে এসইও করা যায়। তো আজকে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু মেইনলি কাজ করি হচ্ছে ইউটিউব ভিডিও এবং চ্যানেল সেটআপ এবং চ্যানেল এসইও নিয়ে। কেমন? তো এজন্য আজকে আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেল কিভাবে সেটআপ করে, কিভাবে এখানে এসইও করতে হয়, কিভাবে কি কি করে, কোথায় একটা স্ট্যান্ডার্ড মানের একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা তৈরি করতে পারি, সাজাতে পারি, সেই বিষয়টা নিয়ে একটু আমি তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাতে চাই। তো এই জন্য আজকে দেখো, আমি আমার জাস্ট আমার বায়ারের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আমি তোমাদেরকে একটু দেখাই। সেই চ্যানেলটা দেখাবো, চ্যানেলটা দেখানোর পরে আমরা আমাদের চ্যানেলটা চালু করার মানে খোলার জন্য আমরা কার্যক্রম শুরু করে দেব। দেখো, এটা হচ্ছে আমার বায়ারের চ্যানেল। আমার বায়ারের যে চ্যানেল, এই চ্যানেলে যে আসবে দেখবে যে সেই কিন্তু এসেই তার কিন্তু ভালো লেগে যাবে যে বাহ, চ্যানেলটা এত সুন্দর। দেখো এখানে আমি কিন্তু সবকিছু অপারেট করি, যেহেতু উনি কানাডার একটা বায়ার। দেখো, ওনার হচ্ছে প্রায় 2000-এর কাছাকাছি ওনার হচ্ছে সাবস্ক্রাইবার, 96টা টোটাল ভিডিও। ও তার আগে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস জানি যে কন্টেন্ট কখনো কারোর কপি করতে হয় না, কারণ কপি করলে সেটা হচ্ছে কপিরাইট আওতায় পড়ে, তাই না? তো কপিরাইট আওতায় পড়লে কি হয়, সে চ্যানেল বাতিল হয়ে যায়, সেখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা সম্ভব হয় না, এই ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা শিখেছি। বাট একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, যে দেখো এই যে এখানে কিছু ভিডিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, এই ভিডিওটা, এই ভিডিওগুলো কিন্তু সব আমি পাবলিশ করেছি। দেখো, এই ভিডিওটা কিন্তু 6500 ভিউ হয়েছে। তারপরে দেখবে যে আরো নিচের দিকে আরো বেশ কিছু ভিডিও আছে যে অনেক অনেক ভিউ হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু দেখাই। এরকম এই যে 7900 ভিউ হয়েছে। তো এই সমস্ত, এই যে এটা দেখো 2100 ভিউ হয়েছে। তারপর এরকম দেখো আরো আছে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু সব এই কপি, এই কন্টেন্ট গুলো কিন্তু এই যে এটা এটা 1K ভিউ। তো এই যে এটা এটা হচ্ছে 6K ভিউ। আচ্ছা, তার মানে এই যে যে কন্টেন্ট গুলো দেখালাম আমি, একটা কন্টেন্টও কিন্তু আমার তৈরি কোনো কন্টেন্ট না। তাহলে স্যার আপনি কি করেছেন? ইয়েস, আমি কপি করেছি। আমি কপি করেছি, আরেক জায়গা থেকে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছি। এখানে ছেড়ে দিয়ে এটা কিন্তু সেমি ভাইরাল হয়েছে, প্রচুর মানুষের কাছে পৌঁছেছে, যার কারণে কিন্তু 1990-এর ওপরে সাবস্ক্রাইবার হয়েছে, তাই না? তো আজকে আমাদের এই ক্লাসে আমরা কয়েকটা ক্লাস করব পার্ট বাই পার্ট, অর্থাৎ আমরা কিন্তু মোটামুটি একটা ফ্রিল্যান্সিং এর একটা জায়গাতে পৌঁছে যাচ্ছি। আমরা এসইও তো শিখবই, কিন্তু তার আগে আমাদের প্রত্যেকের একটা করে চ্যানেল থাকা উচিত। এই চ্যানেল নিয়ে আমরা কাজ করব, যেহেতু এই চ্যানেল নিয়েই কাজ করব, আমরা এসইও শিখবো, পাশাপাশি হচ্ছে এই চ্যানেল নিয়ে ছোটখাটো কাজ করব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের মূল যে দায়িত্ব পড়াশোনা, এইটা যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে। আর কি করব, আমরা দেখা যাচ্ছে যে দিনের মধ্যে একটা দুইটা করে শর্টস ভিডিও দরকার হলে ছাড়বো, এবং কোথায় থেকে নিয়ে এসে ছাড়বো সেই সোর্স আমি তোমাদেরকে দেখাই দেবো, বুদ্ধি শিখাই দেবো, এবং কিভাবে এখান থেকে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়, পাশাপাশি এখান থেকে মনিটাইজেশন করা যায় চ্যানেলটাকে, সেই ব্যবস্থা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেব। কিন্তু তার অংশ হিসেবে তুমি যখনই কি করবে, যে একটা চ্যানেল যখন তুমি দাঁড় করাবে, তখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ওই চ্যানেলের সুন্দর একটা পিছনে ব্যাকগ্রাউন্ড যে ইয়ে আছে, ব্যানার আছে, সেই ব্যানারটা তোমাকে ক্রিয়েট করতে হবে। এই ব্যানারটা কিন্তু আমার তৈরি করা ব্যানার। হ্যাঁ, তারপরে দেখো এখানে এই নামটা দেওয়া, তারপরে এখানে তার এই ছবিটাকে এসিও করা আছে কিন্তু, এই ব্যানার এসিও করা আছে, এখানে তার এই ছবিটাকে এসিও করা আছে। তার মানে এর মধ্যে যতগুলো এলিমেন্টস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এলিমেন্টসই কিন্তু এসিও করা আছে। তা না হলে তুমি শুধু খালি এই ভিডিও পাবলিক করে যাবে, পাবলিশ করে যাবে, আর তোমার ভিডিওতে প্রচুর ভিউ আসবে, অনেক মানুষজন দেখবে, বিষয়টা কিন্তু এরকম নয়। তার মানে আমরা কিন্তু এর আগে অলরেডি এসইও কিভাবে করে, ইমেজ এসইও, ব্যানার এসইও, ছবি এসইও কিভাবে করে, এর আংশিক কিন্তু ক্লাস আমরা দেখেছি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষতি ছাড়া তোমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মানের একটা ইউটিউব চ্যানেল থাকবে। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো কন্টেন্ট তোমরা ক্রিয়েট করে এটাতে তোমরা দিতে পারো। হ্যাঁ, তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর যদি একটা কাজ হয়, দেখা যাচ্ছে যে তোমার লাক ফেভার করে, তুমি যদি কয়েকটা শর্টস ভিডিও দেওয়ার পরে যদি কি হয়, তোমার এগুলো যদি কোনো একটা ব্যাপক হারে ভাইরাল হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে তুমি বসেই থাকবে, কিছু তোমার লাগবেই না, এখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হওয়া শুরু হবে। কিভাবে সেটা দেখবে, যে এখান থেকে তোমরা তো জানোই যে মনিটাইজেশনের মাধ্যমে
এখান থেকে হিউজ পরিমাণে টাকা কিন্তু ইনকাম করা যায়। তো স্টুডেন্ট লাইফে তুমি এটা করতেছো, আমি তোমাদেরকে কিন্তু টাকার প্রতি নেশা ধরানোর জন্য বলছি না, বাট এটা শিখে রাখার জন্য বলছি, ভবিষ্যতে কাজে দেবে। আর যে ব্যক্তি তোমার ফ্রিল্যান্সিং করুক না কেন, অবশ্যই তার ফ্রিল্যান্সিং এর সে যে ফ্রিল্যান্সারই হোক, ফ্রিল্যান্সিং এর যে সেক্টরে কাজ করুক, আমি মনে করি মাস্ট বি সকলের একটা ছোটখাটো একটা কিন্তু কি থাকা দরকার, একটা হচ্ছে চ্যানেল থাকা দরকার। হ্যাঁ, এখন দেখো আমি একটা কথা বলছি, যে তোমরা যারা যারা আমাদের ক্লাস করতেছো, তুমি কি জানো যে তোমাদের সকলেরই কিন্তু একটা করে অটো ইউটিউব চ্যানেল আছে? এটা কি জানো তোমরা? জানো? সকলের কিন্তু একটা করে অটো চ্যানেল আছে। যদি বলো যে স্যার এটা আবার কিভাবে সম্ভব, ও আমি তো কোনোদিন চ্যানেল ট্যানেল খুলিনি। আচ্ছা, না, এই ইউটিউব, ইউটিউব এবং গুগল, জিমেইল, এগুলো সব একই কোম্পানির প্রোডাক্ট। সুতরাং তুমি যখন তোমার কম্পিউটার বা পিসিতে যখন হচ্ছে কি করেছো, তুমি জিমেইল দিয়ে লগ ইন করেছো, সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি তোমার জন্য একটা ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন ওইটাকে কিন্তু নাম দেওয়া নেই, নাম থাকবে, নাম দিতে হবে। নাম দিয়ে টিয়ে আমরা আমাদের মতো করে চালাবো। তাহলে দেখি যে সত্যি সত্যি এরকমটা হয়েছে কিনা। দেখো, আমি আমার গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পরে এই যে এখানে যে আমার ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আমার গুগল অ্যাকাউন্ট। হ্যাঁ, এই গুগল অ্যাকাউন্টের উপরে যদি ক্লিক করি, তাহলে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে দেখতেছো যে এখানে অনেকগুলো কিন্তু ইয়ে আসছে, তোমার হচ্ছে অ্যাকাউন্টের এখানে ইয়ে আসছে। দেখো এখানে একটা অপশন আসছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, দেখো এই জায়গাতে যদি আমি আবারও ক্লিক করি, দেখবে যে এখানে আমার কয়েকটা ইয়ে রয়েছে। এই যে ধরো যে এখানে আমি হাইড করে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা রয়েছে না? ধরো এই যে এটা আমার একটা জিমেল অ্যাকাউন্ট, আমি কিন্তু এখন এই জিমেল দিয়ে আমি লগ ইন করে আছি, বাট আমার এখানে কিন্তু আরেকটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে। হ্যাঁ, এই জিমেল অ্যাকাউন্ট যে রয়েছে, এই জিমেল অ্যাকাউন্টের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার গুগল অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু গুগল অ্যাকাউন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে আমার কিন্তু এখানে এই জিমেল দ্বারা যে সমস্ত ইউটিউবগুলো খোলা আছে, সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। দেখো আমি এখানে ক্লিক দিলাম। আচ্ছা, আমি এখানে ঢুকে গেলাম, ইউটিউবে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখো যে এখানে এই যে দেখো, এটা আমার বায়ারের অ্যাকাউন্ট দেখাচ্ছে না? এখানে দেখো আমি যদি সুইস অ্যাকাউন্টের উপরে ক্লিক করি, সুইস অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখো সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে ড্রিম আইটি আছে, কিউট বেবি আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেখানে মুসাফির আছে, এটা আমার বায়ারের চ্যানেল। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এভাবে আমরা হচ্ছে এখান থেকে একটা নিউ একটা অ্যাকাউন্ট একটা জিমেলের সঙ্গে কিন্তু আমরা খুলে নিতে পারি। দেখো এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যদি আমি এখানে খুলতে চাই, ধরো আমি এটা হচ্ছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আমি চাইলে একটা অ্যাকাউন্ট ইয়ে করতে পারি, অ্যাকাউন্ট খুলে নিতে পারি। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট, ইয়ে সরি, তোমার হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট। তো কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায়, এই ইউটিউব অ্যাকাউন্ট খুলে ইউটিউব অ্যাকাউন্টকে কিভাবে আমরা ইয়ে করব, মানে তোমার কি বলে হচ্ছে এটাকে সুন্দর করে সাজাবো, এই বিষয় নিয়ে আজকে আমি একটা ক্লাস তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। দেখো, এই যে আমি আমার কি করলাম, আমি হচ্ছে এখান থেকে ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর ইউটিউব স্টুডিওতে আসলাম। সর্বপ্রথম ইউটিউব স্টুডিওতে আসলাম। আমি আরেকবার যদি পদ্ধতিটা দেখাই, প্রথম থেকে তোমরা তোমাদের ল্যাপটপে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে যাবে, ব্রাউজারে যাওয়ার পরে ইউটিউব স্টুডিও লিখবে। দেখো ইউটিউব স্টুডিও যে চলে এসছে, ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখবে যে আমাকে কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে। এই যে চলে আসছে না ইউটিউব স্টুডিওতে? ইউটিউব স্টুডিওতে আসলে কি হবে, একদম আমি যে অ্যাকাউন্টে লগ ইন থাকবো সেই অ্যাকাউন্টে চলে আসতেছে, চলে আসবে। দেখো এখান থেকে তুমি হচ্ছে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই যে দেখো, সুইস অ্যাকাউন্ট করতে পারো। সুইস অ্যাকাউন্ট করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। আশা করছি যে তোমরা কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটা তোমরা জানো খুব ভালো করে। এখন এই অ্যাকাউন্টটা কিভাবে আমরা সাজাবো সেইটা একটু দেখবো। হ্যাঁ, দেখো এখানে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ আরেকটা জিনিস আমি তোমাকে বলি, যে তোমার জিমেল দিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলা থাকে, তোমার জিমেল দিয়ে যদি একটা ইউটিউবের অ্যাকাউন্ট খোলা থাকে, তুমি চাইলে আরো কিন্তু 5টা 7টা অ্যাকাউন্ট কিন্তু তুমি ইজিলি খুলতে পারো। তো আমি এখানে একটা ইয়ে দিলাম, একটা অ্যাকাউন্ট আমরা খুলতে চাচ্ছি, একটা চ্যানেল, একটা ইউটিউবের চ্যানেল আমরা খুলতে চাচ্ছি। তো চ্যানেলের নাম দিতে হবে। দেখো
যদি তুমি চ্যানেলের নাম দাও, এমন একটা চ্যানেলের নাম দিতে হবে যে সেই চ্যানেলের নামটাও যেন এসইও নির্ভরশীল হয়, তা না হলে কিন্তু তোমার চ্যানেল ভালো ইয়ে করবে না, গ্রো করবে না। তাহলে তুমি এই ক্ষেত্রে কি করবে, চ্যানেলের নাম কিভাবে দিতে পারো, সেটা হচ্ছে এমন একটা শব্দ তোমাকে সিলেক্ট করতে হবে। কেউ একজন হ্যান্ড রাইজ করেছো, কিছু বলবে? স্যার, আপনি এখানে বললেন যে হচ্ছে এসইও বেস নাম দিতে, এখন সেই নামগুলোর মধ্যে কেমন টাইপস এর নাম, এটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, আমি সেটা বলবো তোমাদেরকে, সেটা বলবো, অবশ্যই বলবো। সেটা তো বলার জন্যই তো আমি মূলত আসলে তোমাদেরকে এই কথাটা তুলেছি, এটা শুরু করেছি। যে দেখো, এসইও বেসড নাম, যেমন আমার একজন পরিচিত আছে জানো, এই গল্পটা শোনালে তোমরা বুঝতে পারবে যে আমার একজন পরিচিত আছে, এক ব্যক্তি, তার নাম আলী আহমেদ। হ্যাঁ, সে একটা ওয়েবসাইট খুলেছে। তে আলী আহমেদ তার নাম দিয়ে সে ওয়েবসাইটটা খুলেছে, আর এই নাম আলী আহমেদ নামের কারণে এই সামনেকার যে আলী শব্দটা আছে না, এইটা হয়ে গেছে হচ্ছে ওর হাই কোয়ালিটি এসইও বেসড। কেমন? এই সারা পৃথিবীতে যতগুলো তোমার ইয়ে আছে, হচ্ছে কি বলে, ই কমার্স সাইট আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ই কমার্স সাইট কিন্তু হচ্ছে alibaba.com। এই আলী শব্দটার প্রথম শব্দটা যখন মিলে গিয়েছে না, এখন এই আলী দিয়ে তো সারা পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ মানুষ সার্চ করে সারা দিন, কোটি কোটি মানুষ সার্চ করে, আর যতগুলো মানুষ ওয়েবসাইটে গিয়ে সার্চ করে সবগুলি ইমপ্রেশন তার কিন্তু পাশাপাশি ওই alibaba.com এর পাশাপাশি ওই তার আলী আহমেদ দিয়ে খোলা আছে, তারটাতেও কিন্তু ওই ওই ইমপ্রেশনটা পড়ে যায়, যার কারণে তার ওয়েবসাইট থেকে কিন্তু তার প্রচুর ইনকাম হয়। তো এটা দিয়ে আমি বুঝাইলাম যে কিছু কিছু ক্ষেত্রে যদি এটা আবার হিতে বিপরীত হয়। কেমন? ধরো বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট আছে, দারাজ, ধরো দারাজ অনলাইন শপিং, তো দারাজ অনলাইন অনলাইন শপিং না দিয়ে তুমি কোনো কারণে দারাজ কিওয়ার্ডটা ব্যবহার করে যদি বলো যে দারাজ ডেইরি ফার্ম, এটা দিয়ে যদি একটা ওয়েবসাইট খোলো, তাহলে দেখবে তোমার ওয়েবসাইট একদম তলানিতে পড়ে যাবে। কেন তলানিতে পড়ে যাবে? ওই যে দারাজ যে কিওয়ার্ড, এটা বাংলাদেশের একটা ফেমাস কিওয়ার্ড, এটা তো সারা পৃথিবীর ফেমাস কিওয়ার্ড, এটা কিন্তু সবাই চেনে, এই কারণে তোমাদের ওইটা কিন্তু কি হবে না, আর গ্রো হবে না। আর ইনকেস কোনো কারণে ভাগ্য যদি ফেভার করে, সেক্ষেত্রে কোনো ইয়ে যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে কি করতে পারো, তোমার এটা কিন্তু উঠে যেতে পারে। এখন ধরো আমি যদি একটা চ্যানেল খুলি এখানে ইসলামিক শর্টস, মানে আমাদের চ্যানেলে শুধু ইসলামিক রিলেটেড ভিডিও থাকবে এবং সেগুলো শর্টস ভিডিও হবে। তাহলে আমি যদি এখানে দেখো ইসলামিক শর্টস লিখলাম, হ্যাঁ, কিন্তু এখানে আবার একটা কথা আছে, এই ইসলামিক শর্টস যদি এই ইউজার আইডি যদি সারা পৃথিবীর কেউ ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু আবার এই শর্টসটা এই এই এটা কিন্তু ব্যবহার করতে পারবে না, তোমাকে দেবে না। হ্যাঁ, তো দেখো আমরা এটা দিয়ে এটা ক্রিয়েট করার চেষ্টা করি, কিন্তু চেষ্টা করার আগে একটা জিনিস দেখে আসবো, সেটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ডটা গুগলে কেমন ধরনের র্যাঙ্ক করে। আমরা এই জন্য যাব, গুগল ক্রোমে গিয়ে লিখলাম ফ্রি কিওয়ার্ড জেনারেটর। হ্যাঁ, আমার মনে হয় চলে এসেছে, দেখো চলে এসেছে। এই যে দেখো, আমরা এই যে এটা একটু চিনে রাখো, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে ইসলামিক শর্টস, ইসলামিক শর্টস লিখলাম। লিখার পরে এই যে ইসলামিক শর্টস, এইটা কোন দেশে সবচেয়ে বেশি খোঁজা হয়, এটা আমরা এখান থেকে সেই দেশকে সিলেক্ট করে নিতে পারি। কেমন? দেখো এখানে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর নাম কিন্তু এর মধ্যে রয়েছে। এই যে এর মধ্যে সমস্ত নাম রয়েছে। তো আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সার আছি তারা চাইবো যে ইউএস এর লোকজন যদি আমাদের ভিডিও দেখে, তাহলে আমাদের সবচেয়ে বেশি রেভিনিউ বা টাকা ইনকাম হয়। বাংলাদেশে দেখলে কিন্তু অনেক কম হয়, সেহেতু আমরা ইউএসএ টা আগে খুঁজবো, তারপরে খুঁজবো হচ্ছে ইউকে। হ্যাঁ, তারপরে ইউকে খুঁজবো, তারপরে খুঁজবো হচ্ছে তোমার অস্ট্রেলিয়া এবং কানাডা। দেখো ইসলামিক শর্টস এটা লিখেছি, লিখার পরে এখানে আমি ফাইন্ড কিওয়ার্ডে আমি হচ্ছে ক্লিক দিলাম। এখন ক্লিক দেওয়ার পরে দেখো ইসলামিক শর্টস ফর মি, এই কিওয়ার্ড দিয়ে মানুষ খোঁজে ইউএসএ তে। কিন্তু এখানে কিন্তু আমরা অতটা ইয়ে পাচ্ছি না, মানে খুব ভালো কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছি না। দেখো আমরা এটা দিয়ে যদি কানাডাতে খুঁজি, যে কানাডার মানুষজন এটাকে কেমন পরিমাণ এটা দিয়ে খুঁজে, এটা দিয়ে আমরা কানাডা দিয়ে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এটা করার জন্য কোনো টাকা লাগবে না, তোমরা চাইলে করতে পারো। দেখো ইসলামিক শর্টস নামে কিন্তু এরাও কিন্তু অত ভালো কিন্তু ইয়ে করে না, সার্চ করে না। তাহলে কি হতে পারে? তাহলে তুমি হচ্ছে ইসলামিক শর্টস না দিয়ে ইসলামিক হিস্টোরি দাও, জাস্ট আমরা পরীক্ষা করার জন্য। ইসলামিক হিস্টোরি দিয়ে দেখি মানুষ কয়জন খোঁজ করে, কেমন মানুষ খোঁজ করে। দেখো এই যে দেখো ইসলামিক হিস্টোরি, এইটা দিয়ে কিন্তু 31শে জুলাই থেকে হার্ড, মানে বেশ মানুষ, অনেক মানুষ কিন্তু খোঁজ করেছে।
এটা ইসলামিক হিস্টোরি বুকস দিয়ে খোঁজ করেছে এই মানুষগুলো। তার মানে আমরা এইভাবে কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করে নিতে পারি। হ্যাঁ, তারপরে দেখো আরো কি হতে পারে। তারপরে আরো হতে পারে যে ইসলামিক ভিডিও। ইসলামিক ভিডিও, কেউ একজন আনমিউট আছে, মিউট করে নিতে হবে একটু। আচ্ছা, ইসলামিক ভিডিও দিলাম, ইসলামিক ভিডিও দিয়ে সার্চ করলাম, দেখো এখানেও কিন্তু ইসলামিক ভিডিও গেমসও দিয়েও মানুষ খোঁজ করে, ইসলামিক ভিডিও ক্লিপস দিয়ে খোঁজ করে, নো কপিরাইট ইসলামিক ভিডিও ফর ফ্রি ডাউনলোড, এটা দিয়েও খোঁজ করে, তাই না? তাহলে আমরা এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো এখানে যে ভলিউম দেখে যেটা হার্ড হবে এবং সবচেয়ে বেশি বেশি মানুষ খুঁজবে, খোঁজ করে থাকে, এগুলো দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই একটা কিওয়ার্ডকে কিন্তু সার্চ করে নিতে পারি। আর একটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে যে তুমি যদি কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে যদি চ্যানেল তৈরি করো, তাহলে সেটা কিন্তু অনেক মানুষ দেখবে এবং খুব দ্রুত সেটা ভাইরাল হয়ে যাবে এবং তুমি খুব দ্রুত তোমার সাবস্ক্রাইবার কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো আমি ওই বিষয় নিয়ে আরেকদিনকে ক্লাসে বলবো। তাহলে আমরা যদি ইসলামিক শর্টস দিলাম, ইসলামিক ভিডিও দিলাম, তাছাড়া আরো কি কি হতে পারে, আরো কি কি হতে পারে, কেউ একজন একটু আনমিউট করে আমাকে ধারণা দাও, তোমাদের থেকে, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলে বলে ক্লাসটা করি। শোনা যাচ্ছে তো সব কথা নাকি? তোমরা কি তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। এখন বলো দেখি, তোমরা দুই একজন বলো যে আসলে মানে কেমন হতে পারে, আরো কি কি ধরনের হতে পারে। শুধু ইসলামিকই হতে হবে এরকম না, তুমি তোমার মতো করে বলো। আমি জাস্ট ইসলামিক দিয়ে করছি, আমি ইসলামিক একটা চ্যানেলের ম্যানেজার, তো এই জন্য আমি এরকমটা বললাম। হ্যাঁ, মুস্তাফিজ হ্যান্ড রাইজ করেছে, মুস্তাফিজ আনমিউট করে কথা বলতে হবে। স্যার, ইসলামিক চ্যানেল। ইসলামিক চ্যানেল ওই দিলে একই রকম ইয়ে হবে, কিওয়ার্ডে গিয়ে একই রকম আমরা ইয়ে পাবো, রেজাল্ট পাবো। এটা ছাড়া ভিন্ন, ইসলামিক ছাড়া কি হতে পারে? সায়েন্স হতে পারে, মেডিকেল হতে পারে, গার্ডেনিং। আচ্ছা, গার্ডেনিং হতে পারে, তারপরে হচ্ছে মেডিকেল রিলেটেড হতে পারে। তো এই চ্যানেলটা যদি স্পেসিফিক একটু নাম বলে দিলে আমরা কিওয়ার্ড এখান থেকে খোঁজ করতে সুবিধা হবে। যেমন আমি একটা দেখি, গার্ডেনিং প্ল্যান, দেখি কানাডার মানুষ এই কিওয়ার্ড দিয়ে কেমন মানুষ খোঁজ করে। আচ্ছা দেখো, এটাও কিন্তু আমরা অত গার্ডেনিং প্ল্যান আছে, কিন্তু আমরা অত ভালো না, আমাদের এই কিওয়ার্ড কিন্তু মাত্র 7টা কিওয়ার্ড খুঁজে পেয়েছে কিওয়ার্ড জেনারেটর, অর্থাৎ এটা আমরা এই কিওয়ার্ডটাও নিতে পারছি না। তার মানে এমন একটা সায়েন্স, কিও হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমেল, সায়েন্স হতে পারে, তারপর অ্যানিমেল। আচ্ছা, সায়েন্টিফিক, আচ্ছা যেমন হচ্ছে সায়েন্স, সায়েন্স অফ কি হতে পারে, সায়েন্স অফ হিউম্যান, এটা দিয়ে সার্চ করে দেখি। দেখো তুলনামূলক কিন্তু এটা কতগুলো আসছে, এটা কিন্তু আমরা অলরেডি ফার্স্ট 20 কিওয়ার্ড খুঁজে পেয়েছে আউট অফ 96। তার মানে কি, এইটা কিন্তু আমি যেটা দেখেছো যে আমি যে কিওয়ার্ডটা এখানে দিলাম, এই কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিওয়ার্ড। কেন, কিভাবে বললাম, যে দেখো এখানে কত ভলিউম কিন্তু অনেক বেশি। তার মানে আমাদের এখানে যদিও শুধু আমরা 20টা পাচ্ছি, বাট এখানে কিন্তু আরো 96টা রয়েছে, তার মানে এটা কিন্তু ভলিউম যথেষ্ট বেশি। তো আমরা এইভাবে এখান থেকে নিয়ে আমরা কি করতে পারি, একটা হচ্ছে কিওয়ার্ড আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো যাই হোক, আমরা ইসলামিক শর্টস দিলাম, এটা ইসলামিক শর্টস, এইটা দিয়েই আমি এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, দেখো, ভেরি গুড, আমাদের কিন্তু অলরেডি ইসলামিক শর্টস দিয়ে একটা চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ইসলামিক শর্টস দিয়ে কিন্তু চ্যানেল একটা তৈরি হয়ে গেছে। এখন দেখো এখানে কোনো সাবস্ক্রাইবার নাই। আমাদের এই চ্যানেলটাকে আমাদের কি বলে জানো, ওই যে বলে না যে ছোট ছোট ইয়ে থাকলে বলে যে ওকে তো ছোট মানুষ, ওকে মানুষ করে নিতে হবে। তো আমাদের বিষয়টাও এরকম, যে আমাদের এটা কি হয়েছে মাত্র, আমরা এই মাত্র ক্লাসের মধ্যে লাইভ একটা চ্যানেল আমরা করার চেষ্টা করলাম। এখন এই চ্যানেল সম্পর্কে আমরা বিস্তারিত এখানে দেখতে হবে, এখানে দেখলে, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ বাম সাইডে অনেকগুলো অপশন চলে এসেছে, এই অপশনগুলোর মধ্যে থেকে এই চ্যানেলটা যেটা, এই চ্যানেল নিয়ে কিন্তু
ইয়ে ইয়ে চলে আসবে, কি বলে, কাজ করার অনেক অপশন চলে আসবে। হ্যাঁ, দেখো কথা কি সব শোনা যাচ্ছে? এখানে আমরা চলে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে সুইচ করে নেব, অ্যাকাউন্ট সুইচ করে নেব। এই যে দেখো আমার এই জিমেল দিয়ে যে দুইটা অ্যাকাউন্ট চালু করা আছে, সেটা হচ্ছে একটা মুসাফির নামে আর একটা হচ্ছে আমার যে বায়ারের চ্যানেল সেটা। বাট এখানে কিন্তু ক্রিয়েট এ চ্যানেল, আমরা যদি চাই যে আমরা আরেকটা চ্যানেল তৈরি করব, তাহলে আরেকটা চ্যানেলও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারি। আবার যদি চাই যে আরো একটা তৈরি করে নেব, সেটাও কিন্তু তৈরি করে নিতে পারি। এখন আমরা কাজ করব হচ্ছে এই চ্যানেলে নিয়ে। এই চ্যানেলে গেলাম, এই চ্যানেলে গিয়ে দেখো এই চ্যানেলে কোনো কিছুই নেই, তাই না? এই যে ভিউ ইউর চ্যানেল, আমরা আমার চ্যানেলে কিন্তু এখন চলে আসছি, আমার চ্যানেলে চলে আসছি। কোথায় থেকে কিভাবে আসছে এটা একটু দেখে নেবে তোমরা, পরবর্তীতে ভিডিও রেকর্ড করা থাকবে, তোমরা দেখে নেবে। এখানে আসো, দেখো এখানে যে কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, এই কাস্টমাইজ চ্যানেলের উপরে আমি যখন ক্লিক করলাম তখন আমার হচ্ছে এই যে দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে আমি চলে এসেছি, আমাকে রিডাইরেক্ট করে ইউটিউব স্টুডিওতে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু এখন ছবির অপশন চলে এসেছে। এখন ছবির উপরে ক্লিক করে আমি কি করতে পারি, আমার যে গ্যালারি ইয়ে আছে আমার, কি বলে যেন হচ্ছে, আমার কম্পিউটারের যে ডেস্কটপের যে ভিতরের যে অপশনগুলো আছে, যেখানে ওখানে যতগুলো ছবি থাকবে সেই ছবিগুলো কিন্তু আমি পেয়ে যাব। দেখো এই যে এই ছবি এগুলো, অর্থাৎ আমাকে কিন্তু সরাসরি কোথায় নিয়ে গেল, আমাকে নিয়ে চলে গেল হচ্ছে আমার কম্পিউটারে। তাহলে এখান থেকে তুমি তোমাদের পছন্দ অনুযায়ী যে যে ছবি রেডি করা থাকবে সেই ছবিটাকেও কিন্তু আবার এসইও করে রাখতে হবে, অফ পেজ এসইও করে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে দেখো আমি হচ্ছে এখান থেকে মোবাইল ডক, আচ্ছা এই অপশনে ক্লিক করলাম, এই অপশনে ক্লিক করার পরে না, এখানে আমার ভালো কোনো ছবি নেই। সবচেয়ে ভালো হয় যে ইসলামিক যে হচ্ছে ইয়ে করব, কি বলে যেন, ইসলামিক যে চ্যানেল তৈরি করলাম, তাহলে আমাদের একটা ইসলামিক কি লাগবে, আমাদের একটা ইসলামিক হচ্ছে নিঃসন্দেহে একটা ইসলামিক ছবি লাগবে। তো আমাদের ইসলামিক ছবি আমরা কোথায় থেকে পেতে পারি? তো আমরা এখানে গিয়ে যদি লিখি ফ্রি পিক, ফ্রি ইসলামিক পিক অথবা ফ্রি পিক, রয়্যালটি ফ্রি একটা, আমরা এই ওয়েবসাইটে চলে যাবো, এখানে লাখ লাখ ছবি রয়েছে যেখানে একদম পুরোটাই ফ্রি। আমরা এই ছবিগুলো আমাদের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, দেখো এই যে এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন খুঁজে পাওয়া যাবে ফ্রি পিকে ঢোকার পরে। তো আমরা এই জায়গা থেকে ফ্রি পিকে যে গেলাম, ফ্রি পিকে চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। তো আমরা হচ্ছে এই ফটো অপশনে ক্লিক করলাম, ফটো অপশনে ক্লিক করার পরে এগুলো কিন্তু সবই কিন্তু রয়্যালটি ফ্রি, এগুলোর জন্য কিন্তু কোনো কিছু ইয়ে কাটবে না। এই যেগুলিতে যে ক্রাউনের মতো ছবি আছে দেখতে পাচ্ছ, আমি একটু ভুল বলে ফেলেছি, ক্রাউন যেখানে যেখানে আছে সেটা সেটা কিন্তু ফ্রি না। অর্থাৎ এই যে ইয়েলো কালারের যে ইয়ে ছবিগুলো, সেগুলো কিন্তু ফ্রি না, বাট ইয়েলো কালার ছাড়া যেগুলো সেগুলো কিন্তু সব ফ্রি। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছবি আছে, অর্থাৎ হাজার হাজার লাখ লাখ ছবি কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। তো আমি যদি এই ছবিটা যদি নামাতে চাই, ছবির উপরে ক্লিক করে ডাউনলোড ক্লিক দিলাম, গো প্রিমিয়াম ফ্রি ডাউনলোড, আমি ফ্রি ডাউনলোড দিলাম। ছবিটা কিন্তু অলরেডি আমার এখানে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ব্যাস, ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তবে 3 MB যেহেতু ছবি, এখন আমাদের ইউটিউব 3 MB ছবি আদৌ নেবে কিনা সে বিষয়টা ভাবার ব্যাপার। তো আমরা এখানে আসলাম, এখান থেকে এসে আমরা ডাউনলোড অপশনে চলে গেলাম। এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে দেওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করলাম। কোন অংশটা আমরা নেব, দেখো আমরা ছবিটাকে যদি আরেকটু উঁচা করে নেই, নিলাম, নেওয়ার পরে আমরা এই ফুল এবং এই প্রজাপতি এই অংশটা এই অংশটা নিয়ে নিলাম। এখানে যদি আমরা ডান করে দেই, এই যে ছবিটা কিন্তু চলে এসেছে। আমাদের চ্যানেলের নাম কি? আমাদের চ্যানেলের নাম কিন্তু ইসলামিক শর্টস। ইসলামিক শর্টস চ্যানেলে আমরা কি করলাম, আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিলাম, হচ্ছে তোমার একটা কিন্তু আমরা ছবি অলরেডি চেঞ্জ করে দিয়েছি, ছবিটা বেশ ভালোই লাগছে, একবারে খারাপ না। তারপরে দেখো এই অপশনে গেলে যেটা হবে সেটা হচ্ছে ব্যানার তৈরি করা যাবে। এই ব্যানার তৈরি করাটার উপরে আমার একটা স্পেশাল ক্লাস থাকবে। কারণ হচ্ছে এই ব্যানার তৈরি করাটা খুব ঝামেলা, কারণ কি জানো, তোমরা যে ব্যানারটা তৈরি করবে সেই ব্যানারটা 3টা সাইড থেকে দেখা যাবে। কেউ যদি ইউটিউব চ্যানেল টিভি থেকে চালাতে চায় তখন তার এই ইউটিউব ব্যানারের একটা অংশ, বড় একটা অংশ দেখা যাবে।
কেউ যদি ল্যাপটপ থেকে চালাতে চায় তাহলে তার আংশিক দেখা যাবে, কেউ যদি মোবাইল থেকে চালাতে চায় তাহলে সেটাও তার আরো অন্য একটা অংশ দেখা যাবে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে তোমাদেরকে বলি, তাহলে আমি যে আমার বায়ারের যেটা কাজ করেছি সেটা নিয়ে তোমাদেরকে একটু জাস্ট দেখায় আসতে চাই। এটা হচ্ছে আমার বায়ারের কি বলে, ফাইল। এই ফাইল থেকে গিয়ে দেখো, এই যে এইটা না, তোমরা যখন এটা আমি যখন এখানে ঢুকেছিলাম তখন কিন্তু তোমরা এই নকশাগুলো দেখতে পাওনি, এই নকশাগুলো দেখতে পাও না। তোমরা দেখেছো এই সাইড থেকে এই পর্যন্ত, এই সাইড থেকে এই পর্যন্ত, কিন্তু এই সম্পূর্ণটা কখন দেখবে, যখন তোমরা টিভিতে লগ ইন করবে, বড় পর্দা থাকবে, স্ক্রিন রেশিওটা বেশি থাকবে, তখন কিন্তু তোমরা এটা দেখতে পারবে, ঠিক আছে? আর যদি তোমরা মোবাইল থেকে দেখো, তাহলে শুধু এই এখান থেকে শুরু করে এই কথাটুকু, যে মূল কথাটুকু যেটা আছে সেটুকু কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই ব্যানার কিভাবে তৈরি করতে হয়, একটা